হয়ে গেছে, কামিয়াব হয়ে গেছে। সুবহানাল্লাহ, তুমি কামিয়াব হয়ে গেছো। আল্লাহর সামনে ডাক এসেছে আল্লাহর ঘর থেকে, তুমি কি হাজির হয়ে গেছো আল্লাহর ঘরে, আল্লাহর কুদরতের কদমে পড়ে গেছো, তুমি মুমিন হয়ে গেছো। আর মুমিন যারা হয়ে গেছে আল্লাহ বলছেন কাদ আফলাহাল মুমিনুন, মুমিন যারা তারা কামিয়াব হয়ে গেছে। বলো সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, মালের চিন্তায়, আওলাদের চিন্তায় আল্লাহ থেকে যাতে গাফিল না হয়, এর জন্য আল্লাহ 5টা জায়গায় সিগন্যাল গেট বসাইয়া দিয়েছেন। কয়টা জায়গায়? 5টা জায়গায়। আপনার দিন আর রাত্রি 24 ঘন্টার মধ্যে আল্লাহ 5টা জায়গায় সিগন্যাল গেট, সিগন্যাল লাইট লাগাইয়া দিছে, যাতে তুমি আল্লাহকে বলে না যাও। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করেছেন, দিন যখন শুরু হয়, রাত্রি শেষ হয়, বান্দারে তুমি আমি আল্লাহ যাতে বলে না যাও, সেই সময় তোমার কানে আমি আওয়াজ পৌঁছাইয়া দেওয়াই আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই আওয়াজ শোনা মাত্র তুমি তোমার দুনিয়া সমস্ত চিন্তা ছেড়ে দিয়া, স্ত্রীর চিন্তা, ছেলের চিন্তা, মেয়ের চিন্তা, মালের চিন্তা ছেড়ে দিয়া, দুনিয়ার সব হারাম করে দিয়া আমি আল্লাহর সামনে হাজির হয়ে যাইও। এই হলো মাল আর আওলাদের স্মরণ থেকে গাফিল না হওয়ার জন্য 1 নম্বরে ফজরের নামাজ। কোন নামাজ? আওয়াজ করে বলেন কোন নামাজ? ফজরের নামাজ। ও মুসলমান, ও মুসলমান, আজকে কোথায় গিয়ে পৌঁছেছি আমরা? আজকে বিভিন্ন মসজিদে, মহল্লায় মানুষ 100 পরিবার। কত পরিবার? ফজরের নামাজে উপস্থিত 5 জন। কয়জন? ইনসাফের সহিত আপনারা জবাব দেন, আপনারা ফয়সালা দিবেন। এই যে 5 জন নামাজ পড়লো, তাতে বোঝা গেল প্রকৃত নামাজি এই মহল্লায় কয়জন? 5 জন। কয়জন? বাকি সব যারা 100 পরিবারের মহল্লা, নামাজ ফরজ 200 মানুষ। কত মানুষ? 195 জন হলো বেনামাজি। কি নামাজি? আওয়াজ করে কথা বলেন, কি নামাজি? একটা মহল্লার যদি 200 মুসলমানের মধ্যে 5 জন হয় মুমিন, আর 195 জন যদি হয় এই মহল্লার বেনামাজি, এদের উপরে আল্লাহর রহমত না লানত? আপনারা কিছু ওয়াজ করেন, আমরা না। রহমত না লানত? আওয়াজ করে বলতে হবে, রহমত না লানত? লানত। যেখানে আল্লাহর লানত সেখানে শান্তি নাই, যেখানে আল্লাহর লানত সেখানে কোনো বরকত নাই। আজকে বরকতের বিদায় হয়ে গেছে, মুসলমানদের সমাজ থেকে শান্তির বিদায় হয়ে গেছে। নামাজ নাই হওয়ার কারণে, নামাজের জামাত নাই হওয়ার কারণে আল্লাহর লানত অবতীর্ণ হচ্ছে। সেই মহল্লার যদি প্রতিটি মানুষ 5 ওয়াক্তের নামাজ হয়ে যাইত, এই মানুষগুলি গিয়ে যদি নামাজে জামাতে হাজির হতো, এই মহল্লাবাসীর উপরে অবতীর্ণ হতো আল্লাহর রহমত। সুবহানাল্লাহ বলেন। কার রহমত? রহমত যেখানে শান্তি সেখানে, রহমত যেখানে বরকত সেখানে। আজকে বরকতের বিদায় হয়েছে, শান্তি মারা গেছে, তার মা মারা গেছে, বাপ মারা গেছে, 14 গোষ্ঠী মারা গিয়ে বিদায় হয়েছে। শান্তি বলতে কিছুই, পরিবারেও শান্তি নাই। স্বামী স্ত্রীতে ঝগড়া, পিতায় পুত্রে ঝগড়া, ভাইয়ে ভাইয়ে ঝগড়া, প্রতিবেশীর সঙ্গে ঝগড়া, কারণ রহমতের বিদায় হয়ে গেছে। রহমত যদি পাইতে হয়, ও মুসলমান, ইমানদার মুমিন যদি হইতে হয়, 1 নম্বরে ঈমান আনার পরে যে আমল তৈরি করতে হবে, সেই আমলের নাম হবে নামাজ। কোন ইবাদত? আপনারা জোরে বলতে হবে, কোন ইবাদত? নামাজ। বেহেশতে যদি যাইতে হয়, নামাজ বাদ দিয়ে আল্লাহর জাতের কসম, অন্য কোন ইবাদত দিয়ে আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভব হবে না। যত কুরবানি দেন, হজ করেন, যাকাত দেন, উমরা করেন, সব করলেন, কিন্তু আমলনামায় নামাজ নাই। কি নাই? কি নাই? নামাজ নাই। 5 ওয়াক্তের নামাজ নাই, জামাতে নামাজ নাই। আল্লাহর জাতের কসম, আপনার কোন জায়গা আল্লাহর জান্নাতে নাই। কথা বোঝা গেছে? ও আমার ভাইরা, এই আল্লাহর স্মরণ থেকে গাফিল যাতে না হয়, দিনের শুরুতে আল্লাহ একবার সিগন্যাল দেয়, ও